অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিতে জগন্নাথের জন্মতিথি বলে মনে করা হয়। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে স্নান করানো হয়। এই দৃশ্য দেখতে পুরীতে 3 দিন ভক্তদের ঢল নামে। জগন্নাথ ভক্তদের বিশ্বাস, স্নানযাত্রার দিন যদি জগন্নাথ দেবকে দর্শন করা যায় তাহলে সকল পাপ থেকে মুক্তি মেলা সম্ভব। এই জন্য অসংখ্য ভক্ত স্নানযাত্রা উপলক্ষে পুরীর মন্দির দর্শনে যান। স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সুদর্শন চক্র ও মদনমোহনের বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নানবেদিতে এনে রাখা হয়। ভক্তরা এই সময় জগন্নাথকে দর্শন করতে পারেন। স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তা শুদ্ধিকরণ করা হয়। তারপর 108টি কলসির জলে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এই স্নানের পরেই জগন্নাথ দেব জ্বরে কাবু হয়ে পড়েন। এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। এই অসুস্থতার পর্যায়টি অনশন নামে পরিচিত। এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না। তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে 3টি পটচিত্র রাখা হয়। এই সময় ভক্তেরা ব্রহ্মগিরিতে অলোকনাথ মন্দিরে যান। তারা বিশ্বাস করেন অনশর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন। কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব। সুস্থ হয়ে উঠে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথযাত্রা করে মাসির বাড়ি যান, অর্থাৎ রথযাত্রার দিন। আজকে থেকে পুরীতে জগন্নাথ দেবের স্নানযাত্রা শুরু হয়েছে। আর এই সুন্দর মনোরম দৃশ্য দেখার জন্যে অবশ্যই সবাইকে যেতে হবে পুরীতে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। বাই গাইস।